এবার আমি আহ্বান জানাচ্ছি জনাব নুরুল আমিন, চট্টগ্রাম 1, মাননীয় সদস্য। সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক আজকের এই মহান সংসদে আমাকে আসার এবং কথা বলার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকের এই সংসদে আসার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার একটি ব্যক্তির নাম উল্লেখ করলে নয়, যেটা শোক প্রস্তাবে আসার কথা ছিল, আজকে যদিও বক্তব্য দেওয়ার বিষয় নেই। বাংলাদেশের এক সন্ধিক্ষণে যখন শাহবাগে ইসলাম, মুসলমান এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, ঠিক সেই দিন হেফাজত ইসলাম নামে একটি সংগঠন করে, অরাজনৈতিক সংগঠন করে, যার নেতৃত্ব দিয়েছিলেন মাওলানা আহমদ শফি সাহেব এবং জোনায়েদ বাবুনগরী, যার কারণে সেই দিন এই নাস্তিক শাহবাগীরা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন। তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সেই জোনায়েদ বাবুনগরী এবং আল্লামা আহমদ শফি সাহেবকে, এবং তার নামটাও শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই সংসদে অনুপস্থিতিতে আমরা দুঃখ পেয়েছি। আজকের এই সংসদে যদি আমাদের নেত্রী থাকতেন, আমাদের কাছে আরো ভালো লাগতো। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা মিরসরাই একটি চট্টগ্রামের প্রবেশর। এই মিরসরাই মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, পোল, কালভার্ট থেকে শুরু করে যে নির্বাচনী এলাকায় আমাদের প্রিয় নেত্রী নির্বাচন করে বিজয় হয়েছিলেন, যার কারণে আমার এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগে নাই। আমি মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমাদের যোগাযোগ মন্ত্রী সহ অন্যান্য যে সকল উন্নয়নের বিষয় আছেন সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের এই মিরসরাই পোল, কালভার্ট, রাস্তা উন্নয়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো। আর বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের আজকের সংসদ নেতা, যে কর্মসূচি নিয়েছেন, খাল কাটার কর্মসূচি। সেই খাল কাটার কর্মসূচি প্রথমে আমার মিরসরাইতে আগামীকাল উদ্বোধন করবেন আমাদের চট্টগ্রামের আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব। যে খাল কাটার প্রথম কর্মসূচিটা আমাদের মিরসরাইতে দেওয়ার কারণে আমি আমাদের আজকের এই সংসদ নেতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ